আমাদের কাছে নতুন কেন মনে হচ্ছে? যখন অনেক বছর কোনো পাখি উঠতে না পারে, তখন যখন খাঁচাটা খোলা থাকে তখন সে উঠতে ভুলে যায়। তো এক ধরনের মিশ্র অনুভূতি মনে হচ্ছে বাঙালি জাতির কাছে, যে সে যে ফ্যাসিবাদ মুক্ত সে নিজেও বিশ্বাস করতে পারছে না। বিকজ কিছু কিছু আমরা দেখছি যে পুনর্বাসন হচ্ছে, তারপরেও আমরা আশাবাদী এই গভর্নমেন্টের কাছে। এত বছর পর নতুনভাবে নববর্ষ উদযাপন হলো এবং খুবই শান্তিপূর্ণভাবে সব শ্রেণী পেশাজীবী এবং সব রকমের ধর্ম অনুপ্রাণী বিশ্বাসী সবাই একইভাবে তাদের নববর্ষ পালন করছে। একদম শেষের দিকে এখন আমরা চাই এমন একটা বাংলাদেশ, এবং একটা গণতন্ত্রের চর্চা যেখানে সবার বাক স্বাধীনতা থাকবে, সবার নিরাপত্তা থাকবে, এমন বাংলাদেশই তো আমরা আশা করি, তাই না কি? এবং আমাদের যে সত্যিকারের রাজনৈতিক চর্চা সেটা কিন্তু এতদিন ব্যাহত ছিল, এবং আমাদের যে অরিজিন সাংস্কৃতিক চর্চা, যেটা আমাদের রুট লেভেল থেকে শুরু করে কৃষক থেকে মাঠ পর্যায় থেকে শুরু করে, সেই জিনিসটারই ফলপ্রসূ হিসাবে আমরা আজকে এমন বাংলাদেশ আশা করি। তো আমরা চাই সর্বোপরি এটা ভুলে গেলে চলবে না, জুলাইকে অস্বীকার করলে কিন্তু বাংলাদেশে এমন নববর্ষ আর কখনোই ফেরত আসবে না। এটা গ্রান্টেড ধরে নেওয়ার কোনো কারণ নেই পরের বছরও যে আমরা এমন নববর্ষ করতে পারবো। যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করা হয় তাহলে কিন্তু এই নববর্ষ আর হবে না। তো প্রত্যেকের কাছে আমার একটাই আবেদন, একটাই দাবি, যে কোনো মূল্যেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং হাসিনাকে ফেরত আনার যে প্রচেষ্টা চলছে সেটা নস্যাৎ করতে হবে। বাংলাদেশের মানুষ সুখে থাকুক, শান্তিতে থাকুক, এই নববর্ষের 1432-এ এটাই আমার কামনা।